আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। চলুন আজকে অনুশীলনী প্রশ্ন 4 এর সমাধান করি। তো 4 নাম্বার প্রশ্নে কি বলা আছে? বলা আছে নিচের ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও। তো এই অধক্রম কথাটার অর্থ আগে আমাদেরকে বুঝতে হবে। এই অধক্রম কথার অর্থ কি? অধক্রম কথার অর্থ হচ্ছে বড় থেকে ছোট, ছোট ক্রম। এই অধক্রম কথার অর্থ হচ্ছে বড় থেকে ছোট ক্রম। তাহলে আমাদের দেখেন এই চারটা ভগ্নাংশ দেয়া আছে। এই চারটা ভগ্নাংশকে আমি যদি নির্ণয় করতে পারি কোনটা বড় কোনটা ছোট, তাহলে সেই ক্রম অনুসারে বড় থেকে ছোট দিকে সাজিয়ে দিলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তো আমি বলেছিলাম যে ভগ্নাংশের ঊর্ধ্বক্রম মধ্যক্রম বা কোন ভগ্নাংশ বড় ছোট এগুলো যদি আমরা সৃজনশীল প্রশ্নে পাই, অর্থাৎ 3 নম্বরের প্রশ্নে অথবা 2 নম্বরের প্রশ্নে পাই, তাহলে আমরা ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তারপরে কোনটা বড় কোনটা ছোট নির্ধারণ করব। এজন্য আমি দেখুন এই চারটা ভগ্নাংশকে কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করেছি। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার প্রক্রিয়াটা কিন্তু আমি বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন ভিডিওতে দেখাচ্ছি, তাই আমি এই সমহর বিশিষ্ট ভগ্নাংশের যে পার্টটা সেটা আমি আজকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি না। এই অংশ পর্যন্ত আমি কিন্তু আজকে বোঝাচ্ছি না, আমি শুধু বলছি যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার পরে কি করতে হবে। করতে হবে হচ্ছে এই সমহর বিশিষ্ট ভগ্নাংশের এই লব সমূহর তুলনা করব যে কোনটা বড় কোনটা ছোট। দেখুন এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবের মধ্যে সবচেয়ে বড় কিন্তু 147, তাহলে আমরা 147 লিখলাম, চিহ্ন দিয়ে দিলাম বড় চিহ্ন। তারপরে অপেক্ষাকৃত ছোট কোনটা, এই যে 144, তারপর অপেক্ষাকৃত ছোট হচ্ছে 126, তারপরে সবচেয়ে ছোট হচ্ছে 170। তো আমরা কিন্তু অধক্রমে সাজানোর সময় অধক্রমে যখন সাজাবো, এই অধক্রমে যখন সাজাবো তখন কিন্তু চিহ্নটা দিব এইটা, ঠিক আছে? এটা কিন্তু ভুল করা যাবে না। কেন এই চিহ্ন দিব সে সম্পর্কিত ভিডিও কিন্তু আমার এই প্লেলিস্টে আছে, আপনারা ওইটা দেখে আসতে পারেন। তো এবার দেখুন, যেহেতু লবগুলো আমি এইভাবে পেয়ে গেলাম, সুতরাং এই ভগ্নাংশগুলো আমি এখন লিখে দিই, কারণ হরগুলো তো সব সেম। যেহেতু লব পেয়ে গেছি তাহলে ভগ্নাংশের ক্রমটাও ওই লবের সাথেই প্রাসঙ্গিক হবে। তাহলে 147-এর নিচে 168 যে ভগ্নাংশটা ছিল সেটা আমি এখানে লিখে দিলাম। এভাবে করে আমি কি করলাম, সাজিয়ে দিলাম। এখন কি আমার অঙ্কটা শেষ হয়ে গেল? এখন কিন্তু দেখেন বড় থেকে ছোট ক্রম অলরেডি ভগ্নাংশে লেখা হয়ে গেছে। তাহলে কি অঙ্ক শেষ? না, অঙ্ক শেষ না। কেন? কারণ হচ্ছে আমার এই ভগ্নাংশগুলো কিন্তু আমার অঙ্কে দেয়া নাই। এগুলা আমি শুধু করলাম কি কারণে? করলাম হচ্ছে যে কোন ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশটা ছোট এটা নির্ণয় করার জন্য আমি এই সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো নিয়ে এসেছিলাম। তাই আমার অঙ্ক কিন্তু এখন শেষ হয়নি। এখন কথা হলো, এই 147-এর নিচে 168 যেটা সবচেয়ে বড় ভগ্নাংশ আমরা বলছি, এই ভগ্নাংশটা আমার মূল কোন ভগ্নাংশ থেকে এসেছিল? এই 7-এর নিচে 8 থেকে। অর্থাৎ এই 7-এর নিচে 8ই কিন্তু আমার প্রদত্ত ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ। তাহলে এটা আমি লিখবো। তারপরে 144-এর নিচে 168, এটা আমি কোন ভগ্নাংশ থেকে পেয়েছিলাম? দেখুন 144-এর নিচে 168 এটা পেয়েছিলাম আমি 6-এর নিচে 7, আমার প্রদত্ত ভগ্নাংশের এই 6-এর নিচে 7 এই ভগ্নাংশ থেকে। অনুরূপভাবে 126-এর নিচে 168 পেয়েছিলাম 3-এর নিচে 4 থেকে, এবং 70-এর নিচে 168 পেয়েছি আমার মূল ভগ্নাংশ প্রদত্ত ভগ্নাংশ 5-এর নিচে 12 থেকে। এখন কিন্তু আমার এই মূল ভগ্নাংশগুলো বড় থেকে ছোট দিকে সাজানো হয়ে গেছে, অর্থাৎ অধক্রমে সাজানো হয়ে গেছে। সুতরাং আমি এখন লিখে দিতে পারি যে প্রদত্ত ভগ্নাংশগুলোকে অধক্রমে সাজিয়ে পাই, এই সিরিজটা আমি লিখে দিলেই কিন্তু আমার অঙ্কটা হয়ে গেল। তো এভাবে করে কিন্তু আমরা অধক্রমে সাজানোর অঙ্ক আমরা যত আসবে সব লেখা অঙ্ক আসলে আমরা এভাবে করে ফেলবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা যদি এটা আরো বেশিবার দেখতে চান ভিডিও দেখতে পারেন, অথবা এই অবস্থাতে স্ক্রিনশট দিয়ে নিয়েও আপনারা কিন্তু অঙ্কটা দেখতে পারেন। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।